এরে ছিঁড়তে গেলে বাজে এ মনি হাত আমায় নাহি সাজে। সব ঠিক হয়ে যাক, তারপরে গানটা শুরু করি এবং লাইট নিচে নিচ্ছি মুশকিল। হে মনি হাত আমায় নাহি সাজে এরে পড়তে গেলে লাগে এরে ছিঁড়তে গেলে বাজে হে মনি হাত আমায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে এ মনি হাত আমায় নাহি সাজে। তাই তো বসে আছি এহার তোমায় পড়াই যদি তবে আমি বাঁচি। তাই তো বসে আছি তাই তো বসে আছি এহার তোমায় পড়াই যদি তবে আমি বাঁচি। তাই তো বসে আছি। ফুলো মালার ডোরে বরে আনাও ভরে ফুলো মালার ডোরে বরে আনাও ভরে তোমার কাছে দেখাইলে মুখ মনে মালার লাজে এ মনি হাত আমায় নাহি সাজে এরে পড়তে গেলে লাগে এরে ছিঁড়তে গেলে বাজে এ মনি হাত আমায় নাহি সাজে। ভালো হচ্ছে না। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায়। আহা আজি এ বসন্তে সখীর হৃদয়ে কুসুম কোমল কারা অনাদরে আজি ঝরে যায়। সখীর হৃদয়ে কুসুম কোমল কার অনাদরে
সে তো আসিতে না চায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারী নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে। হ্যালো, ধন্যবাদ মিত্রাদিকে। অসাধারণ দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলে, ভীষণ ভালো লাগলো। পরিবেশটাই বদলে গেল একদম। এখন রসুই কিংয়ের কর্ণধার তাপস ভগতকে অনুরোধ করব গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করতে সকলকে। হ্যাঁ, একটি স্মারক রয়েছে এবং উত্তরীয় রয়েছে আমাদের পক্ষ থেকে। তিনি তুলে দেবেন কথা সাহিত্যিক অমর মিত্রের হাতে। কথা সাহিত্যিক অমর মিত্র আমাদের অগ্রজ ও শ্রদ্ধেয় অমরদা। শুনেছি তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। কর্মজীবন কাটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক সরকারি দপ্তরে। 2006 সালে ধ্রুবপুত্র উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। অশ্বচরিত উপন্যাসের জন্য 2001 সালে বঙ্কিম পুরস্কার। এছাড়াও শরৎ পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার, গজেন্দ্র কুমার মিত্র পুরস্কার, যুগশঙ্খ পুরস্কার তার ঝুলিতে রয়েছে। অমরদা আমাদের প্রিয়জন, আমাদের আত্মজন। তার উপস্থিতি গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলাকে আজ আরও বিশেষ বানিয়ে তুলেছে। ধন্যবাদ অমরদা। তাপস তাকে অনুরোধ করছি কবি জয় গোস্বামীর হাতে স্মারক এবং উত্তরীয় তুলে দিতে। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঁয়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। ধন্যবাদ কবিকে। আমাদের ছোটবেলা, আমাদের শৈশব থেকে আমাদের যৌবন থেকে আমাদের বার্ধক্যেও এগিয়ে চলেছেন যারা, কবি জয় গোস্বামী তার লেখা, তার যাপন সব কিছুই যেন আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, আমাদের সঙ্গে একাত্ম হয়ে রয়েছে। ধন্যবাদ কবিকে। সঙ্গীত শিল্পী মিত্রা বন্দ্যোপাধ্যায়। তাপস ভগতকে অনুরোধ করছি
মিত্রা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় দিয়ে সম্মান জানাতে, এবং তার সঙ্গে রয়েছে গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলার পক্ষ থেকে একটি স্মারক। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, এ মোর প্রথম পরিচয়। মিত্রাদির পরিচয় তো আমি আগেই দিয়েছি। দিদিকে সম্মান জানাচ্ছেন গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলার পক্ষ থেকে রসুই কিংয়ের কর্ণধার তাপস ভগত। এরপর রয়েছেন কথা সাহিত্যিক সুপ্রিয় চৌধুরী। এই মাসের দেশ পত্রিকায় আপনারা নিশ্চয়ই শেষ কথা পড়েছেন। তাছাড়া সূর্য সিরিজের প্রথম উপন্যাস রাশিয়ান তুর্য সিরিজের, আই এম ভেরি সরি, প্রথম উপন্যাস রাশিয়ান রুলেট আর সিউটো ইউডো এবং নোয়ার নাও শারদীয় আনন্দবাজারে মনে পড়ছে। তাপসদাকে অনুরোধ করছি সুপ্রিয়দার হাতে স্মারক তুলে দেওয়ার জন্য। সঙ্গে রয়েছে একটি উত্তরীয়। কথা সাহিত্যিক সুপ্রিয় চৌধুরী 2013 সালে শারদীয়া দেশ পত্রিকার মাধ্যমে আত্মপ্রকাশ করে। প্রকাশিত হয় প্রথম উপন্যাস দ্রোহজ। উপন্যাসটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠক মহলে সাড়া ফেলে দেয়। তারপর থেকে তার কলম আর থেমে থাকেনি। 2017 সালে তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আজ গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলা গর্বিত আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে। আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন। এরপর যার কথা বলবো তার কথা আমি বিশেষ কিছু বলবো না, কারণ তার কাজই তার পরিচয়। কবি প্রসূন ভৌমিক, কবি এবং একাধারে সম্পাদকও বটে। এবং এই যে আয়োজন দেখতে পাচ্ছেন, এই দুটি মানুষ তাপসদা এবং প্রসূনদা কে ছাড়া এটা ইম্পসিবল ছিল। বিজল্পের সম্পাদক, বিজল্পের পিতা প্রসূন ভৌমিক। প্রসূনদা তাপসদাকে তুলে দিচ্ছে একটি স্মারক ও উত্তরীয়। এটি আমাদের কাছে অত্যন্ত সম্মানের। আমরা যারা তরুণ কবি, বিজল্পের ছায়ায় আমরা বড় হচ্ছি। আচ্ছা, তাপসদাকে আমি কিছু বলতে অনুরোধ করব। এত সুন্দর একটি মেলার আয়োজন হয়েছে এবং সেটি রসুই কিংয়ে আয়োজন হয়েছে গঙ্গার পাড়ে। তাপসদাকে আমি প্রথমে কিছু বলার জন্য অনুরোধ করব। আমি সবাইকে নমস্কার। আমার গুরুজন যারা রয়েছেন সবাইকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি এটা করার জন্য আমরা ইন্সপিরেশন যেটা পেয়েছিলাম সেটা আমরা কিছুদিন আগে প্রেস ক্লাবে গেছিলাম। প্রেস ক্লাবে রামকৃষ্ণ উৎসব হচ্ছিল, তো সেটা দেখে আমরা ঠিক করেছিলাম মঙ্গল পাণ্ডে পার্কে, যেহেতু এখানে কলেজ স্টুডেন্ট সবাই রয়েছে, একটা ব্যারাকপুর একটা ইতিহাস আছে, তো আমরা ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে পার্কে সেটা করবো বলে ডিসাইড করি। প্রসূনদার সঙ্গে আলোচনা করি, আরও সবার সাথে আলোচনা করি। সবাই বলে ভালো জিনিস করা উচিত, প্রত্যেক বছর করা উচিত। এটা আমাদের প্রথম বছর, আমরা এটা প্রত্যেক বছর করার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। আরও কিছু প্রোগ্রাম আছে, আরও অনেক অতিথি আসবেন, সবার ভালো লাগবে। আজকের মতন শেষ করলাম। ধন্যবাদ তাপসদাকে। আচ্ছা, কম বেশি আমাদের অনেকের মনের মধ্যে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে, কবি কি তবে কবিতা থেকে অনেক দূরে? আমি বলছি কবি জয় গোস্বামীর কথা।
তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন এবং জীবনকৃতি সম্মাননা প্রদান করবে ব্যারাকপুর গ্রাম কৃষ্টি উৎসব ও সাহিত্য মেলা। আসলে এই সিদ্ধান্ত তার আত্মপরীক্ষা এবং ফরমাইশি বা বাণিজ্যিক চাপে লেখা থেকে নিবৃত্তির একটি প্রয়াস মাত্র। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা একমাত্র তার। এই নিভৃত যাপনে তিনি কিন্তু লিখছেন, অনর্গল লিখে চলেছেন। নিজের লেখার ওপর নিয়ন্ত্রণ ফেরাতেই এই বিরতি। কবিতার সঙ্গে একাত্ম এই যাপনকে আমরা শ্রদ্ধা জানাই। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে অনিতা সুনীল বসু পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, ভারতীয় ভাষা পরিষদ রচনা সমগ্র পুরস্কার, বঙ্গবিভূষণ, বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার, কি নেই তার ঝুলিতে। এরকম একাধিক পুরস্কার সর্বোপরি বাংলা ও বাঙালি পাঠকদের শ্রদ্ধা ও ভালোবাসায় সমৃদ্ধ কবি জয় গোস্বামী। আসলে কবি জয় গোস্বামী নিজেই আমাদের শ্রেষ্ঠ জয়, আমাদের শক্তি ও সমৃদ্ধি। বিধাতার ভাগ্য কখনো বদলায় না, বদলায় মানুষের ভাগ্য। তার কৃতকর্ম এক লৌহ পিণ্ড, সেই পিণ্ডের সঙ্গে গড়াতে গড়াতে সে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যায়। নামতে নামতে ওই সেই লৌহপিণ্ড পৌঁছালো আগুনে, এখন অনন্তকাল জ্বলবে। ওই পিণ্ডের ভার বহনকারী একদিন যতটুকু সাধনাই করে থাকুক, সবই অন্যের অবিশ্বাসী রূপী আগুনে ছাই হতে থাকবে, ছাই। এর বেশি আর আমি কিছু বলবো না। কবি প্রসূন ভৌমিককে আমি এই দায়িত্বটা দেব। প্রসূনদা, আসলে আমরা বিজল্প যখন করছি 90 দশকে, সে প্রায় প্রথম থেকেই আমরা জয়দার সংস্পর্শে আসি, আমাদের লেখালেখির সংস্পর্শে আগে আসি, তারপর ব্যক্তিগত সম্পর্ক, এবং তারপরে মানে জয় গোস্বামীর বাড়ি আমাদের আত্মীয় স্বজনের মতো আর কি, মানে জয়দার এবং জয়দার পরিবার। তা এটার থেকে বড় হচ্ছে তার লেখার যে পর পাল্টে 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 গিয়ে একজন কবি কিভাবে কোন উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারেন, সেগুলো থেকে আমরা শিখবার চেষ্টা করি। পারিনি শিখতে, কিন্তু চেষ্টা করি। একটা প্রজন্মের পর প্রজন্ম জয় গোস্বামীর পরে যারা কবিতা লিখতে এসছেন, জয়দাকে অস্বীকার করে কোনো, জয় গোস্বামীকে অস্বীকার করে কোনো লেখা তার মানে ঢুকতেই পারবেন না। অনেক কিছু বলা যায়, অনেক স্মৃতি বলা যায়। আমি আজকে বলবো বিজল্প পত্রিকার তরফ থেকে, বিজল্প প্রকাশনের তরফ থেকে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, ধন্য যে জয় গোস্বামীকে আমরা একটা জীবনকৃতি সম্মাননা আয়োজন করতে পারলাম। এবং রসুল কিংয়ের কর্ণধার যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দিতেন, আমরা এটা সম্ভব হতো না। আমরা চেষ্টা করবো প্রত্যেক বছরই এরকম স্বনামধন্য আমাদের যারা আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছেন, প্রথম থেকে করে চলেছেন, তাদেরকে আমরা এই পুরস্কার ভূষিত করব। আমি অমন মিত্রকে এবং সুপ্রিয় চৌধুরীকে একটু আসতে বলবো, তাপস ভগত একটু থাকবেন, মানপত্রটা তুলে দেবেন, তারপর মানপত্রটা পাঠ করে দিচ্ছি আমি। একদম সবসময় এখন একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী রইলাম আমরা এবার অল্প কারণে জয়দার আজকে এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমি 5 মিনিট মতো করে, 4 মিনিট 5 মিনিট মতো করে অমরদা এবং সুপ্রিয়দার কাছ থেকে কিছু শুনবো এবং জয়দার একটা শেষ ভাষণ শুনবো। মানপত্র কে পাঠ করবে? আমি পাঠ করছি।
এটা হচ্ছে মানপত্র, আপনি পড়বেন? অমর মিত্র পাঠ করে দিচ্ছে। এই মানপত্র আজকে বিজল্প এবং গ্রামকৃষ্টি উৎসবের সাহিত্য মেলায় আমাদের জয়, মানে বাঙালির জয় আর কি, এটা উইন। বাঙালি তো শোনা যায় সব দিক দিয়ে হেরে যাচ্ছে, তা আমাদের তো জয় আছেন। তা সেই মানপত্রে জীবনকৃতি যে মানপত্র, তাতে যে কথাগুলি লেখা হয়েছে সে কথাগুলো আমি পাঠ করছি। জীবনকৃতি সম্মাননা, কবি জয় গোস্বামী। আপনি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি। 7-এর দশক থেকে আপনার কাব্যগ্রন্থগুলি চিরসময়ে শিরোপা পেয়েছে। 9-এর দশক থেকে তরুণ কবিদের কাছে আপনিই ছিলেন প্রধান দিশারি। এক শিক্ষক, বন্ধু ও সহযাত্রী হিসেবে আপনি তরুণ প্রজন্মের কবিদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন নানাবিধ ভাষা, সাহিত্য এবং কবিতার অন্দরমহলের খুঁটিনাটি। আপনার কবিতা সংক্রান্ত গদ্যের হাত ধরেই আমরা খুঁজে পেয়েছি কাব্য দর্শন ও কাব্য ব্যক্তিত্বের আড়ালে থাকা কবিতার অন্তরতম প্রদেশগুলিকে। শুধু যে বিশ্ব কবিতা, বিশ্ব সাহিত্যের কথা বলেছেন তাই নয়, আপনার গোসাই বাগানের গদ্য বহু আড়ালে থাকা কবি এবং তরুণ কবিদের নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয়। সাফল্য যখন মানুষকে স্থবির করে দেয়, তখন আপনি নিজের কাব্য ভাষা বারবার বদল করার ঝুঁকি নিয়েছেন। গর্জে উঠেছেন শাসকের এখন এক তান্ত্রিকতার বিরুদ্ধে। উচিত কথা বলতে বা লিখতে কখনো আপনার কলম ভয় পায়নি। সূর্য পড়া ছাই মৌতাত মহেশ্বরের কবি ভাষার বাচ্যার্থকে অতিক্রম করেই খুঁজে পেয়েছে নতুন কাব্য ভাষার সন্ধান। আপনার কবিতা এবং কবিতার ভাষা বাংলা ভাষাকেই সমৃদ্ধ করে চলেছে। কিন্তু আপনি বারবার বলেছেন আপনি কবিতা লেখার শিখেই চলেছেন এখনো। সেই শিক্ষারই এক অংশ হিসেবে এই এক পুস্তিকা প্রকাশ করে কবিতা প্রকাশের 50 বছর পর আপনি কবিতা প্রকাশ থেকে বিরতি নিয়েছেন। কিন্তু আপনি লিখছেন এবং নিজেকে বারবার ভাঙছেন এখনো আড়ালে। আপনার এই নীরবে নির্জনে আত্মসাধনার পথটিকে আমরা প্রণাম জানাই। সেই শ্রদ্ধারই এক অতি অকিঞ্চিতকর অর্ঘ্যস্বরূপ এই গ্রামকৃষ্টি উৎসব ও সাহিত্য মেলায় জীবনকৃতি সম্মান আপনার হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য। গ্রামকৃতি উৎসব ও সাহিত্যমেলা কমিটির পক্ষে তাপস ভকত, পরিকল্পনা ও পরিচালনা বিজল্প। অনেক ধন্যবাদ অমরদা। আমরা এটা একটু রাখো, ব্যবস্থা করো। সুপ্রিয়দা একটুখানি 2 মিনিট একটুখানি কথা শুনবো সুপ্রিয়দার, এবং শেষে জয়দার কথা শুনবো। কোথায়? 5 না 7 কতটা? 5, 7, 2, 5, 7। আসলে জয়দাকে নিয়ে বলতে গেলে ওইভাবে আমার বলাই যাবে না। প্রসূন হচ্ছে এই জয়দা আর আমার মাঝখানে একটা সাঁকো। তো বই মেলা, তখন বন্দি মুক্তি আন্দোলন চলছে, জয়দাকে মাঝে মাঝে দেখি আসেন। তো জয়দা তখন আমার কাছে কি সেটা আমার বলার দরকার নেই। জয়দা তো সেই সময় আমি একবার মানে একটা সিনেমা দেখতে গেছিলাম, সব চরিত্র কাল্পনিক। নন্দনে অত বড় পর্দায় জয়দা নন্দর মা পড়ছেন। আমি অভিভূত হয়ে গেছিলাম জয়দার, মানে ওইটা দেখে। বাইরে বেরিয়ে প্রসূনের সঙ্গে দেখা। প্রসূনকে বললাম যে আমাকে একবার জয়দার কাছে নিয়ে যেতে পারবি? ও একটু খ্যাপাটে, ও আমাকে বললো যে এক্ষুনি যাবে। আমি বললাম চ। তা দুজনে গেলাম, গিয়ে ওই প্রথমবার জয়দাকে দেখলাম। জয়দা বসে আছেন, আমাকে বললো আপনি একটা কবিতা জানানোর জন্য, কথার অনুভূতি জানানোর জন্য এইমাত্র সিনেমাটা দেখে চলে এসছেন। আসলে আমি জয়দাকে বলতে পারিনি যে জয়দা আপনি তো আমার কাছে সেই গামছা মাথায় বাঁধা রিক্সাওয়ালা, আপনি তো আমাদের দাদা ভাইয়ের পাড়ায় সেই ছেড়ে যাওয়া, মানে যার মাথায়
ওই বউটি রঙিন ছাতা এগিয়ে দেয়। আপনি তো দাদা ভাইদের পাড়ার সেই ছেলেটা যে লরি করে আসাম চলে গেছিল, পেছনে কুকুরটাকে ফেলে রেখে গেছিল। আপনি তো সেই গাছের ডালে বসা আড়োয়ালের সব বেছানো মাটিতে, আপনি তো সেই প্রেত, আপনি তো সেই লাশ বেছানো মাঠের ওই মৃতদেহ যেখানে করে আঙুলে খৈনির দাগ লেগে থাকে। জয়দা, আমি এই কথাগুলো তাকে বলতে পারিনি। তা জয়দা বললো যে, জয়দা যেরকম করেন আর কি, যে আপনি এই বইটি কিনবেন না, আমি এই বইটি আপনাকে দেব। সুমনদার অনুষ্ঠান ছিল, সুমনদা, আর তো বলতেই হবে যে সুমনদা আসার আগে আমাদের একটা জীবন, আর সুমনদা চলে আসার পরে আমাদের একটা জীবন, জীবন দুটো আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছিল। এনো সুমনদার অনুষ্ঠান কলা মন্দিরে, জয়দা আমার হাতে এই ছোট্ট বইটি তুলে দিলেন, দিয়ে বললেন যে সুপ্রিয়, এটি আপনার। এই করতে করতে সাহস বাড়লো যে তাহলে তো সুমনদাকে আমি একটা লিখছি, তো প্রসূনকে বললাম। তখন আমি খুব ছোট্ট, তখন ওই কিছু কিছু কাগজ বেরিয়েছিল না, রোজ 55টা করে বেরোতো, পরের দিন 56টা করে উঠে যেত। ওই রকম একটা কাগজে একটা ওই একজনের অনুরোধে আমি ওমেন্স ট্রাফিকিং নিয়ে কিছু রচনা লিখেছিলাম। তা আমি বললাম জয়দাকে একটু পড়াবো। ওই 6-10টা পর্ব বেরিয়েছিল। তা জয়দাকে গিয়ে আমি বাড়িতে চলে পড়লো, যাও। তাই পশু গেলাম বাড়িতে। এই লোকটা আমার লেখাটা পড়তে পড়তে প্রথমে একটু হেলান দিয়ে পড়ছিলেন, তারপর উঠে বসলেন সোজা হয়ে। উঠে বসে লেখাটা শেষ করলেন, করে বললেন, আচ্ছা সুপ্রিয়, আপনি কখনো উপন্যাস লেখার কথা ভাবেননি? আচ্ছা ভাবুন, যে লোকটা আধখানা ছোট গল্প লেখেনি, তাকে জয়দা বলে দিলেন যে আপনি উপন্যাস লেখার কথা ভাবেননি। মানে অলৌকিক জিনিয়াস। মানে আমি আর কি বলতে পারি, আমি জয়দার সম্বন্ধে আর কিছু বলার নেই। সেই দ্রোহজ বেরোলো, দ্রোহজ বেরোনোর পরে আমার প্রথম যে পাঠকের, আজকে জানি অনেকে বলে না, আরে দ্রোহজটা একটা দারুণ উপন্যাস হয়েছিল। আমি জানি তাদের 12 আনা ওই উপন্যাসটা পড়েননি, এবং যখন এটার খুব নাম হয়ে যায়, মানে তথাকথিত নাম হয়ে যাওয়া, তখন তারা অনেকেই কথাটা বলেছিলেন। কিন্তু 3 দিন বাদে ফোন এসেছিল এই জয় গোস্বামীর। ফোনে 15 মিনিট কেঁদেছিলেন, আর 15 মিনিট আমায় বলেছিলেন, শেষ কথাটা বলেছিলেন যে সুপ্রিয়, আমি কোনোদিন চেষ্টা করে একটা দ্রোহজ লিখতে পারবো না। আমার নোবেল, আমার বুকার, আমার জ্ঞানপীঠ, আমার একাডেমি অ্যাওয়ার্ড সব সেদিন পাওয়া হয়ে গেছে জয় গোস্বামী। আর কিচ্ছু চাই না আমার, কোনো পুরস্কার পেলাম না পেলাম কি এলাম। সৎকার গাথার কবি আমাকে বলছেন যে ভাই, জননীর শেষ কঙ্কালটা শেষ নদীর কিনারে নামিয়েছিলেন। আর যদি জয়দা ভুল করতে পারে তার কবিতার, আমি প্রত্যেকটা কবিতা জয়দাকে করে দিতে পারি। জয়দার জয়দার কোটেশন বেঁধে নন্দীগ্রাম গণহত্যার সময় আমরা ঘুরিয়ে বেরিয়েছিলাম, গলায় গলায় বদল হয়েছিল। সেই নিষাদ তোমার অস্ত্রের মুখে এসে আমাদের গ্রাম হোক ধুলো হোক ছাই, নিরাকার সেই ছায়ের ভেতর থেকে ওঠে নিরস্ত্র আমরা দেখতে পাই। এটা স্লোগান হয়ে গেছিল আমাদের। তো এই হচ্ছে জয়দা। জয়দার সম্বন্ধে আমি বলতে গেলে এখানে দাঁড়িয়ে লোক উঠে চলে যাবে শতরঞ্চি গুটিয়ে, কিন্তু জয়দা নিয়ে আমার বলার শেষ হবে না। তা জয়দার সম্পর্কে এইটুকুই বলে আমি ছাড়লাম। প্রচুর 5 মিনিটে হয়েছে, ঠিক আছে। তোমারটা না হলে হতো না। যাকে আমরা আজকে জয় গোস্বামী, তার কাছ থেকে আমরা তার প্রতিক্রিয়া শুনবো, আর তারপরেই আমাদের দেব চৌধুরী, মনসুর ফকির এবং দেব চৌধুরী তাদের গানের অনুষ্ঠানের দিকে যাব। তাদেরকে একটু অনুরোধ করবো আপনারা রেডি থাকবেন সাউন্ড চেক করার জন্য। কবি জয় গোস্বামী। সভাকে প্রণাম। এই যে অপূর্ব পরিবেশে এমন একটি মেলার আয়োজন হয়েছে, সেখানে আমাকে ডাকা হয়েছে এবং আমাকে সম্মান দেওয়া হচ্ছে। এই যে একটা, আমার একপাশে বসে আছেন অমল মিত্র, আমার পরম সুহৃদ, এবং আমি যার রচনার অত্যন্ত ভক্ত। আর আমাদের সুপ্রিয় একটা কথা বলি, মানুষ ব্যক্তিগতভাবে অনেক কথা অনেক সময় বলে, সেইগুলো স্টেজের মধ্যে বলতে নেই। আমি আপনাকে ভালোবেসে একটা কথা বলেছি, আপনি প্রতিষ্ঠিত লেখক এখন, ওইটা আপনার সঙ্গে আমার, তখন আপনি যখন লেখা শুরু করছেন সেই সময় আমি কি বলেছি, আজ তো আপনি দাঁড়িয়ে গেছেন সবার সামনে, এইগুলো বলা ঠিক না। এটা ও আপনার ভেতরেই ছিল, ভেতর থেকে বাইরে এসছে। একটা লোক হয়তো একটুখানি বলেছে যে এই যে করুন না। তবে এটা ঠিকই যে আপনার যে উপন্যাসগুলো বেরোয় প্রত্যেকটাই আমি পড়ি। এখন চোখের একটু অসুবিধার জন্য ওই পত্রিকাতে বেরোনো
পড়তে অসুবিধা হয়, বই বেরোলে পড়ি। আর অমরকে আমি কি বলবো, অমর তো আমি বহুকাল ধরে ভক্ত, মানে সবসময় আমি এরকম একটা ঈর্ষাহীন, মানে সবসময় একটা নীরব আলিঙ্গন যেন তার সঙ্গে আমার কাজ করে। এবং এত বড় লেখক, খুব বড় লেখক তো আমাদের সময়ের, পাশে বসে আছে। এবার একটা অন্য কথা বলবো, সেটা হলো যে আজ অনেকদিন পরে আমি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। ধরুন আমি ঋতু গুহর গান শুনেছি, তারপর ধরুন আমি দেবব্রত বিশ্বাসের গান এগুলো সামনে থেকে শুনছি, অশোক তরু বন্দ্যোপাধ্যায়, সাগর সেন, তারপর ধরুন পূর্বাদাম, কেমন এদের গান সব শুনেছি। তখন না ওই অক্টোপ্যাড, তারপরে সিনথেসাইজার, গিটার, এই যে এইসব যন্ত্রপাতিগুলো থাকতো না। আপনাদের মনে পড়তে পারে যে দেবব্রত বিশ্বাসের যে শেষ যে গানটির পরে চিঠি আসে, যে তারপর দেবব্রত তখন উনি বছরে 38,000 টাকা রয়্যালটি পান, তখনকার দিনে 38,000 টাকা রয়্যালটি পান। যখন হেমন্ত মুখোপাধ্যায় পান রবীন্দ্রসঙ্গীতের জন্যে 8,000 টাকা, সুচিত্র মিত্র পান 16,000 টাকা, আমি খবরের কাগজের লোক বলে এগুলো জানতে পেরেছি, আর কণিকা বন্দ্যোপাধ্যায় পান 14,000 টাকা। তখন কিন্তু বছরে রয়্যালটি পান দেবব্রত বিশ্বাস 38,000 টাকা। প্রত্যেকটা গানের পরে কোম্পানিকে একটা চিঠি দেওয়া হয়, কোম্পানি সেই চিঠি মিউজিক বোর্ড থেকে দেওয়া হয়, এই যে দেবব্রত বিশ্বাসকে পাঠান। একবার তার কখনো লয় নিয়ে কথা থাকে, কখনো স্বরের ত্রুটি নিয়ে কথা থাকে। একবার এলো উনি একটা গান রেকর্ড করলেন, পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে, এই গানটা উনি রেকর্ড করেছিলেন। তাতে আর ওর গান সম্পর্কে কোনো মন্তব্য তারা করতে পারলেন না, লিখলেন এক্সেসিভ মিউজিক অ্যাকম্পানিমেন্ট। এইটার জন্য গানটা বাতিল হয়েছে, গানটা আরেকবার রেকর্ড করতে হবে, ওই এক্সেসিভ মিউজিক অ্যাকম্পানিমেন্ট থাকবে না তাতে। এরপরে দেবব্রত সিদ্ধান্ত নেন যে আমি, দেবব্রত তো খুব প্রিয় ছাত্র ছিলেন অর্ঘ সেন, অর্ঘ সেনের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ খুবই ছিল, তা সেই সিদ্ধান্ত নেন যে আমি আর রেকর্ড, বাকি জীবন বেঁচে ছিলেন, রেডিওতে গান করেছেন কিন্তু কখনো রেকর্ডার করেননি, মানে রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডার করেননি। যে গানগুলো পাওয়া যায় সেগুলো ওর বাড়িতে বসে উনি সারাদিন গানই গাইতেন। আর আলো কুণ্ডু বলে এক ভদ্রলোক ওই ক্যাসেট রেখে আসতেন, ওদের আপনি শুধু হাত দিয়ে একবার চালিয়ে দেবেন জর্দা, আপনি যখন লাফিয়ে উঠবে তখন তো পাল্টে দেবেন। সেই গানগুলোই এখন পরিষ্কার টরিষ্কার করে আবার খুবই গানগুলো মানুষের কাছে প্রিয় হয়ে আছে। একটা হারমোনিয়াম আর তবলা নিয়ে গান গাইতেন, অশোক তরুকেও দেখেছি 18টা গান একবার একাকি গাইলেন, একক একবার, পরের বছর গাইলেন 22টা। আর এই যাদের কথা বললাম গান শুনেছি। আজকে কত 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 দিন বাদে আমি রবীন্দ্রনাথের গান শুনলাম এত নিরাভরণ ভাবে, খুব ঘনিষ্ঠভাবে শুনলাম পাশে বসে, একটা শুধু হারমোনিয়াম আর কিচ্ছু নেই, না সিনথেসাইজার, না গিটার, না অক্টোপ্যাড, না কোনো কিচ্ছু নেই, এমনকি তালবাদ্যও নেই। গাইলেন তিনি মিত্র বন্দ্যোপাধ্যায়। এই সাহসটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এটা কিন্তু উনি কিন্তু বললেই একটা এরকম ধরনের একটা টিম এখানে বসে যেতে পারতো, যে ওর দরকার নেই, যার গলায় সুর আছে তার কি দরকার। এই মনিজার রবীন্দ্রনাথ আছেন, যার গলায় সুর আছে, যার উপলব্ধি আছে, তার কি দরকার আছে ও অতগুলো যন্ত্রপাতির। সেই এক
একটা মস্ত বড় অভিজ্ঞতা হলো। আর আমি তাপসবাবুকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই যে তিনি নিজে লেখক না হয়েও, ব্যবসায়ী হয়েও তিনি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, আমাকে ডেকে এনে সম্মান দিলেন। আর আমার নিজের একটাই কথা বলার, আমি যখনই জীবনে কোনো সম্মান পেয়েছি, এখানে তো আমার কত কি সম্মানের একটা তালিকাই পড়া হলো, প্রত্যেকবার স্টেজে দাঁড়িয়ে হাতে সম্মান নিতে গিয়ে আমার মনে হয়েছে আমার বিগত জীবনে প্রাপ্ত সকল অসম্মানগুলির কথা। এবং এও মনে হয়েছে যে আমি এখন এখান থেকে পার্ক স্ট্রিট যাবো, আমার ডাক্তারের কাছে যাবো আর কি। উনি একেবারে শেষে আমাকে দেখেন, তো অনেকটা সময় পান, মানে কথাটা বল। পার্ক স্ট্রিটের রাস্তায় কত ভিক্ষুক বসে রয়েছে, তারা কিরকমভাবে প্রত্যাখ্যাত হয়। পাশ দিয়ে লোক চলে যাচ্ছে, হাত পেতে আছে, তারা কিছু দিচ্ছে না, দাগ পড়ে না, প্রত্যাখ্যান নিতে তারা শিখে গেছে। তাদের দেখে দেখে শিখে যেই আমাদের দেশ হচ্ছে একটা নিরন্ন মানুষের দেশ, কিন্তু প্রধানত, এবং প্রত্যাখ্যাত মানুষেরও দেশ। সেই তার মধ্যে আমি সম্মান পাচ্ছি। দৈবের দান, গাছগুলো হাওয়া দিচ্ছে, বিকেলবেলা এখন এরকম প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর ফুলও ভর্তি গাছ, দেখতে পেলাম দৈবের দান। দৈব এনেছেন আমাকে এই পর্যন্ত, এই নভেম্বর মাসে মারা যেতে পারতাম না, বেঁচে গেছি। এই পুরস্কার দৈবের দান, কিন্তু তা আমাকে সবসময় মনে করিয়ে দাও, তুমি ভুলে যেও না যে তুমি কত অসম্মানিত হয়েছো, আর তুমি ভুলে যেও না যেন তোমার ভিতরে আত্মমহমদ তৈরি না হয় পুরস্কার পাচ্ছ বলে। এইটা আমি নিজেকে বলি, আজকে আরেকবার সেটা বলার দিন এলো। নমস্কার। এক মিনিট, আচ্ছা সুপ্রিয়, তার একটু কিছু বলবো না। জয়দা একটু দাঁড়াবেন। আমি বহুবার দ্রোহজ লেখার পরে আমি বহুবার আপনাকে দ্রোহজটা দিতে চেয়েছিলাম, বলে কেন সুপ্রিয়, আমি তো কিনেই পড়ি। আর আমি কাবেরীদের কাছে শুনেছিলাম যে আমরা কত লোককে যে এই দ্রোহজ, মানে বিয়ে নানাবিধ অনুষ্ঠানে আমরা উপহার দিয়েছি, তার ইয়ত্তা নেই। আপনি সেদিন আমার উপহার স্বীকার করেননি জয়দা, তো আমার হাত কাঁপছে বলতে। আমি একটু অরণ্যে ভ্রমণ করতে ভালোবাসি, তা 2024 আমি আফ্রিকা গেছিলাম। আমি পড়েই মনে হয়েছিল যে আমি ধারাবাহিক যখন লিখছিলাম তখন লোকে বলেছিল এটা তোমার পরিচিত জ্বরের থেকে বেরিয়ে গিয়ে লেখা। তো আমার তখন মনে হয়েছিল এটা প্রথম পাঠক হতে পারে জয় গোস্বামী, যে কোনো কারণে আপনার ফোন নাম্বার আমার কাছে নেই, কাবেরীর দিকটাও হারিয়ে ফেলেছি। আমি বইটা যখন ছাপা হয়, আমি প্রথম কপিটা আপনার জন্য তুলে রেখে দিয়েছিলাম। আফ্রিকা এক নাস্তিকের তীর্থ দর্শন, এই ছবিটি খুব কাঁচা হাতে আমার তোলা, ক্যামেরায় এসে গেছিল ছবিটা। মানে বলেছিল যে পিকাসোকেও যদি মানে শিম্পাঞ্জিকে তুলি দেওয়া হলে সে 1000 বার আসলে একটা পিকাসোর মতো এঁকে ফেলবে। সব ফটোগ্রাফাররা বলেছিলেন ছবিটা ভালো। তো এইটা আমি জয়দাকে দিয়ে আজকে ধন্য হলাম। গোসাই আপনি এটা নিন, আপনি আজকে নিন। একটু দেখতে চাই। আচ্ছা, আমাদের প্রাথমিক অনুষ্ঠান শেষ। এবারে মনসুরদা আর দেব, আমাদের এরাও দীর্ঘদিনের আমাদের বিজলপেরি ভেতরের আড্ডার ভেতরকার ছেলে, আজকে প্রতিষ্ঠিত গায়ক। আর মনসুর ফকির তো পারম্পরিক ফকিরি গানের চর্চার ভারতজোড়া এক বিখ্যাত নাম। হ্যাঁ, এবার ওদের মিউজিশিয়ানদের অনুরোধ করব তারা এসে মঞ্চে সাউন্ড চেক করে নেন। গেছে রাম কৃষ্ণ পরমহংসদেব মহাম
বুদ্ধ যিশু খ্রিস্ট ভগবান এই মানুষই ভগবান। অদ্বৈত আচার্য কেঁদেছিলে হরি হরি, আর কোথায় আছো এসো তুমি গোলক বিহারী। একদিন অদ্বৈত আচার্য কেঁদেছিলে হরি হরি, আর কোথায় আছো এসো তুমি গোলক বিহারী। এসে ধরা না জীবে কর পরিত্রাণ, তুমি এসে এই ধরা না এই জীবে করো পরিত্রাণ। মহাপ্রভু করিনিধি হরি না করি করি মহাপ্রভু করিনিধি হরি না, এই মানুষই হয় ভগবান। হরি বল হরি বল। তুমি ছিলে মূরতি মূরতি, দেখে দিবে এই দুর্গতি অযোধ্যায় ছিলে কয়েকদিন। হাইরে অনন্ত শয়নে তুমি ছিলে মূরতি মূরতি, দেখে দিবে এই দুর্গতি অযোধ্যায় ছিলে কয়েকদিন। তুমি নাম দিয়ে জীব করিলে উদ্ধার, নাম দিয়ে জীব করিলে উদ্ধার। ভক্তকে করিলে তোমার মানুষ ভগবান, মানুষ ভগবান, এই মানুষই হয় ভগবান। নারায়ণ দাস কেঁদে বলে তুমি উদয় হও এসে ভক্তে হিত কমলে। নারায়ণ দাস কেঁদে বলে তুমি উদয় হও এসে ভক্তে হিত কমলে। আমি দেখব দুটি নয়ন ভরে, দেখব দুটি নয়ন ভরে, দেখে জুড়াই প্রাণ মানুষই ভগবান, মানুষ ভগবান, এই মানুষই হয় ভগবান। ভগবান এই মানুষই হয় ভগবান। রামকৃষ্ণ পরমহংস দেব দেব মহাম যিশু খ্রিস্ট মানুষ ভগবান, এই মানুষ ভগবান মানুষ ভগবান।
শাহজিল আলম ফকিরের একটি সম্প্রীতির বাণী, যে বাণী আজকের দিনে আমাদের 200 বছরের আগের কথা। এখন দেখুন না, শুনুন, সেটা কাজে লাগাতে পেরেছে বাংলার মানুষ, বাংলার কালচার, বাংলার মানুষ। এমনও সমাজ কবে সৃজন হবে, শাহজিল আলম ফকিরের গান, অনেক দিনের গান। আজকে আমরা দেখতে পাচ্ছি, আগে গরিব দুঃখী আমির ফকির, আমি একই রান্নায় খাচ্ছি আমরা, সারা বাংলায় একই পাত্রে খাচ্ছি আমরা, একটা পাত্রে। এমনও সমান অবি বলো দয়া সৃজন যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে দয়া, জাতি গোত্র নাহি রবে গো, রবে গো বলো দয়া সৃজন হবে, বলো দয়া সৃজন হবে। এমন সমান কবি বলো দয়া সৃজন হবে। হরি বল, হরি বল, হরি বল। নিবে না কে সন্ধে ঝুলি, শুনিয়া ফেরো মুনি নিবে না কে সন্ধে ঝুলি। কি করো রাখো মুনি, কি করো রাখো মুনি, আমায় দূরে ছেড়ে নাহি দিবে বড় দয়াল গো সৃজন এমন সমান হবে দয়া সৃজন হরি বল, হরি বল। বাংলা ক্যামেরা যিনি পয়সার চাল খাচ্ছে সবাই গরিব দুঃখী। আমি ফকি হয়ে একঠায় সবার পাওনা পারবো গো সবার বলো দয়া, সবার পাওনা পাবে গো সবাই আশা গো দুনিয়ার
হই নাহি পাবে দয়া পাবে বড় দয়া সৃজন হবে এমন পাবে সৃজন হবে ধর্ম কোন গোত্র জাতি তুলবে না গো কেউ দিকি কেঁদে কয়রালন ফকি কেঁদে কয়রালন ফকি কেবা মোরে দেখাইবে মনদা কেবা আমার দেখাইবে গো বড় দয়া সৃজন এমন হবে সৃজন যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে জাতি গোত্র নাহি রবে গো রবে গো সৃজন এমন হবে সৃজন বড় দয়া সৃজন বড় দয়া সৃজন হবে। এবার আমার ছোট ভাই দেবদাস আমি বলি খুব আমার পরিচিত আমার শিশির পিয়াসের মতন দেব চৌধুরী। তো অনেক গল্প শুনলেন আপনারও সম্পর্কে আমার সিদ্ধ ছিল মানে মনসুখকে কিছু বলবো না, কারণ সাত দিকে মাছ ঢাকা যায়। দেব তো না, দেবের দেব মহাদেব, কারণ যে কাজ করে দিয়েছে আমাদের বাংলার বুকে, বিশেষ করে দেব চৌধুরী। আমরা বহু নাম শুনেছি, বহু মানুষের সাথে সম্পর্ক ছিল। সুনীল গঙ্গোপাধ্যায় দেখি, সত্যেন্দ্রনাথ ঝা, আমাদের বড় বড় সাহিত্যিক কবি আমাদের সাথে সম্পর্ক ছিল। কিন্তু শুধু মনসুদা শুধু মানে ভালো গান শুনলাম, আশ্রমে আসলাম, কিন্তু দেব যা করে গেছে বলতে বাধ্য হয়ে গেলাম। কয়েকশো শিল্পীদের বাংলার বুকে আমরা কেন্দ্র থেকে পেনশন ভাতা পেয়ে দিয়েছে। না না, কথা আর বলতে আপত্তি এটা করেছে যে বাংলার বুকে আমরা দেখেছি কেউ করেনি, সেটা কিন্তু আমার পশ্চিম বাংলা থেকে আমরা প্রায় 400-500 শিল্পীরা পেনশন ভাতা এরা সব আমাদের দেব চৌধুরী করে দিয়েছে। আর ওদের আকাশের থেকে যাবতীয় শিল্পীদের সাথে যে পূর্ণ সহযোগিতা আমাদের হাত বাড়িয়েছে দেব। বাংলার যে কালচার সঙ্গে আমাদের সম্প্রীতি সমন্বয় মানব ধর্মের সাথে জড়ে আছে দেব চৌধুরী, আমাদের খুব আপনজন। একটু লোটা কাটো তো, শীত লোটা কাটো, প্রচণ্ড লো আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আরও কাটো, পপ আসছে। মনসুর ফকির শুরুতেই অনুষ্ঠানের তারটা একদম অদ্ভুতভাবে বেঁধে দিয়েছে। আর আজকে যার এই যে অনুষ্ঠান, যে গ্রাম কৃষ্টি উৎসব যার বা যাদের উদ্যোগে হচ্ছে, বিজল্প এবং কুসুম, আমি নিজেকে বিজল্পের লোক এখনো বলি। মানে বিজল্পের বইমেলার
সেই ময়দানের বইমেলা, যেটা আমাদের এক অনন্ত নস্টালজিয়া, যারা আমরা অক্ষরপ্রেমী বা ভাষাপ্রেমী মানুষ বা অক্ষরকর্মী বা ভাষাকর্মী, সংস্কৃতিকর্মী, তাদের কাছে ময়দানের বইমেলা একটা অন্যরকম আবেগ নিয়ে এখনো বিদ্যমান এবং বর্তমান। তো সেই ময়দানের বইমেলার আরও একটা আবেগ ছিল কিন্তু বিজল্পের স্টলে গানের আড্ডা। তখন সাম্য, সুধীর, সাম্যর ভাই, আমাদের সুপ্রতীক, এরা সব আসত। প্রসূন নিজে এত ভালো কবি, এত উচ্চমানের কবি, প্রসূন নিজে ভালো খোল বাজায়, শ্রীখোল বাজায়, সেটা আমরা অনেকেই জানি না। আমি জানি না প্রসূন তুই আর বাজাস কিনা এখন। চমৎকার শ্রীখোল বাজায় এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ এবং হাতের ফ্র্যাকশন খুব ভালো। তো আমি জানি না আজকে প্রসূন একটা গানে সঙ্গত করবে কিনা, তা ওর ইচ্ছের ওপরে আছে। খোল আছে, ওই তো নিশ্চয়ই আছে কি, মানে এই শুরুতেই নয়। আমি ডেকে নেবো প্রসূনকে। তো একটা বড় মানুষকে ডাকতে গেলে তো একটা সহস্র করতালের মধ্যে দিয়ে ডাকতে হয়। তো যাই হোক, তো সেই বিজল্প, সেই বইমেলা এবং জয়দা, বহু বছর পর জয়দার সঙ্গে দেখা, সব মিলিয়ে আর মূল যে সুরটা মনসুরদা বেঁধে দিলেন সেটা হচ্ছে, যে নামেই আরাধ্যকে ডাকি না কেন তিনি আসলে আমাদের এখানে থাকেন। লালন সাহেব বলুন, মোহাম্মদ বলুন, শ্রীকৃষ্ণ বলুন, চৈতন্যদেব বলুন, যিশু বলুন, গৌতম বুদ্ধ বলুন, আসলে মানুষের সাধনা। তো আমাদের একজন ওপার বাংলার একজন কবিয়াল বিজয় সরকারের পদ নেই। আওয়াজটা কম বাজাবি, হ্যাঁ, প্রচন্ড লাউড আসছে, পারলে একটু ঢোল টোলগুলো কমাবেন, শব্দ বোঝা যাচ্ছে। আমার বহু নামে ধরা ধামে, আমার বহু নামে ধরা ধামে, কত রকমে ঢাকি, জানিতে চাই তোমার আসল নামটা কি, হায় রে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, হায় রে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমরা বহু নামে ধরা ধামে, আমরা বহু নামে ধরা ধামে, কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, হায় রে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তোমায় বলে ভগবান, কট বলে কেউ করে আহ্বান, কেউ তোমায় বলে ভগবান, আবার কট বলে কেউ করে আহ্বান, কেউ খোদা কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া, হায় রে, কেউ খোদা কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া, গাইলাম জনম ধরে মুখস্থ গান, গাইলাম জনম ধরে মুখস্থ গান, মুখ বোলাটিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, হায় রে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। একটু ঢোলটা বাড়াও, একটু ঢোলটা বাড়াও, প্রেশারটা কমে গেছে। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, বিজয় সরকার ভগবানের রূপ ব্যাখ্যা করছেন, ঈশ্বরের রূপ ব্যাখ্যা করছেন।
সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তবে তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই। বিজয়, একটা অদ্ভুত প্রশ্ন এটা, কখনো ভেবে দেখবেন বন্ধুরা? আজকে যে কজন আছেন, অনেক মানুষ ভবিষ্যতে দেখবেন আমাদের এই ডিজিটাল মাধ্যমে পুরো অনুষ্ঠানটাই রেকর্ড হচ্ছে। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তবে তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই, তোমার নামকরণ কে করলো সাই বসে ভাবি তাই। তুমি নামি কি অনামি হে সাই, তুমি নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝি বাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, হায় রে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। হ্যাঁ ভাইয়া, কেহ পিতা কেহ পুত্র কয়, আমার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। দেখবেন ঈশ্বরকে কিভাবে ডাকে, বাবা মহাদেব বাবা পিতা, বাবা গোপাল সন্তান। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার কি বলে, তুমি আমার অন্তরের নাথ প্রাণের দোসর, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তাহলে ঈশ্বরের রূপ কি হলো? যে যাকে যেভাবে দেখে, শুধু নাম না। শ্রীকৃষ্ণকে কেউ দেখছেন জয় বাবা শ্রীকৃষ্ণ, কেউ আবার বাল গোপাল, কেউ আবার প্রাণের সখা। এক ঈশ্বরেরই তিনটে রূপ হলো। কেহ পিতা কেহ পুত্র কয়, আমার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়। এই অংশটুকু আবার গাইছে, তালটা বন্ধ করে। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়। তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়। তোমার কি আসল পরিচয়, তোমার কি আসল পরিচয়, কে জানে নাকি নাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, হায় রে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ভাইয়া বিজয় সরকার বলছেন গানের রূপান্তরে এসে, বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই। আমার কোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই, আমার কোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। আমার বুকে জাগই মুখে থাকো, আমার বুকে জানাই মুখে থাকো, এই কাটা কান চুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার
তোমার আসল নামটা কি হায় রে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি হায় রে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি হায় রে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি হায় রে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি এখানে না সেটা এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ। কোনটা? না ভোকালে রিপিটটা করো না, হ্যাঁ ডিলেটা দিও না আর কি কবে। আচ্ছা কি গাই বলেন তো মসুদ, আপনি বলেন, আপনি বলেন। এই ভালো কথা বলেন মসুদা বলে যে ভালো গান, কোন গান ভালো গান নয় কে জানে। আচ্ছা ঠিক আছে, এটা গান শোনাই দেখি। শাহ আব্দুল করিম একটা গান শোনাই না, দেখেন একটা গান, এটা কামরুদ্দিন বলে পর বাংলার একজন পদকর্তার গান। উনি শাহ আব্দুল করিম সাহেবের ভক্ত ছিলেন। সুরের মধ্যে একটা শাহ আব্দুল করিমের ছায়া আছে, শুনে মনে হবে এটা শাহ আব্দুল করিমের গান না, এটি কামরুদ্দিন সাহেবের গান। হ্যাঁ, আমাদের নেত্রকোনার ওপর বাংলার মানুষ। ঠিক আছে, সুন্দর গান শুনিস, সুরের চলনটা খুব সুন্দর। বিজয় সরকার সেটা লিখছেন, দেখুন কামরুদ্দিন সাহেব সেটাই লিখছেন একটু অন্য রূপকে। তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চাই, তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চাই। তুমি দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়, দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায়। তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চাই। রবীন্দ্রনাথের গান যেমন গুলিয়ে যায় কোনটা প্রকৃতি, কোনটা প্রেম, কোনটা সমর্পণ, যেমন গুলিয়ে যায় এই গানটাও তাই। এটি কি ভালোবাসার গান নাকি তার প্রতি নিবেদনের গান? শুনুন। বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি, বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি। দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি, বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি। দেখতে শোভা মনোলোভা তাই তো করি আরতি। রাখো হে রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরাই, রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু শ্যামরাই। তোমার দেখিবার
দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, সামনে এসে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া, ভালোবাসি তবে কেন দাও না শান্ত করিয়া। এই যে সামনে এসে দাঁড়াও একবার দেখি আমার প্রেমাস্পদ যাকে ভালোবাসি, নাকি তিনি শ্রদ্ধাস্পদ যাকে আমরা ডাকি, যাকে দেখতে চাই। এ প্রশ্নের উত্তর মেলে না। যেভাবে রবীন্দ্রনাথের পূজা প্রকৃতি প্রেম এক হয়ে যায়, তেমনি সামনে এসে দাঁড়াও একবার দেখি নয়ন মেলিয়া, ভালোবাসি তবে কেন দাও না শান্ত করিয়া। তোমার দেখিয়া একবার জল ঢেলে দিবে তো না, তোমার দেখিয়া একবার জল ঢেলে দিবে তো না, তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চাই। দেখা দিয়া শান্ত করো হইলে আমার প্রাণ যায়, দেখা দিয়া শান্ত করো হইলে আমার প্রাণ যায়, তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চাই দেখা দাও আমায়, তোমার দেখিবার মনে চাই। একটা বসন্তের গান শোনাই, এরপরে শিশির গাইবে, একটা বসন্তের গান শোনাই। এই গানগুলো সচরাচর গাই না, আজকে এটা পশুর স্পেশাল গান, বুঝেছেন তো? তার জন্য বিজল স্পেশাল গান, তার জন্য একটু খাতা কলম নিতে হচ্ছে, মানে একটু কাগজপত্র দেখে গাইতে হচ্ছে। ঝুমুরে রাখবে, ঝুমুরা বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে, গঙ্গার ঘাট থেকে হাওয়া আসছে, বসন্ত বহিল কুকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশেরো ভাসরি সখী, বাঁশেরো ভাসরি সখী সরল কাঠের বাসি হে। এই যে বাঁশি কানাই বাজাচ্ছে, কানাই থাকে কৃষ্ণনগরে আর বাজায় বাঁশি, সাক্ষাৎ কৃষ্ণ। এটা বাজাতো
বাঁশরি সখী সরল কাঠের বাঁশি হে বিনা ফুগে বাজে বাঁশি বলে রাধা রাধা রে বিনা ফুগে বাজে বাঁশি বলে রাধা রাধা রে ভাদর মাসে বাঁশি ফুকে আর চিনা ভুল রে ভাদর মাসে বাঁশি ফুটে আর চিনা ফুল রে আইলো রে করমা পর তার সনে নাচিব রে আইলো রে করমা পর তার সনে নাচিব রে কার সনে নাচিব সখী আরে কার সনে নাচিব সখী সারি সখা নাই রে আইলো রে ঘরমা বড় কার সনে নাচিব রে আইলো রে ঘরমা বড় কার সনে নাচিব রে বসন্ত বহিল সখী বসন্ত বহিল সখী উকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে আচ্ছা শিব, তোমার কাছে কি আরেকটা মাইক্রোফোন আছে? তাহলে আমি আর মনসুর দা একসঙ্গে গাইতাম। দাও দাও, মনসুর চলেন তো, আপনারা চেনা গান চলে, অনেকক্ষণ ধরে বৈশা বৈশা বাজাতে আছেন, চলে চেনা গান। এই খোলটা নে, খোলটা নে। অন্য আমি ডাকবো দাদা প্রসূনকে, প্রসূন এখানে অর্গানাইজার বিরাট আছে। হ্যালো ঠিক চল হ্যাঁ ডিডি শিশির কই মন চাইবে না শিশির করে মনসুরদার আমি অনেকবার একসঙ্গে আমরা মঞ্চ করেছি, কলকাতায়, দিল্লিতে, চেন্নাইয়ে, কেরালায়, টেলিভিশনে, জি বাংলা সারেগামায় করেছি, একসঙ্গে কাজ করেছি, গুড মর্নিং আকাশে কাজ করেছি। একটা অদ্ভুত দেওয়া নেওয়া আছে। আমি একজন আদ্যপান্ত মাটির সঙ্গে ছুঁয়ে থাকা মানুষ, ভাবনায়, স্বভাবে, আচরণে, বহিরঙ্গে এবং অন্তরঙ্গে। আমি বহিরঙ্গে আরবান মানুষ বা গ্লোবালও বলতে পারেন, কিন্তু অন্তরঙ্গে মাটি ছুঁয়ে আছে বলে আমার বিশ্বাস। বাকিটা সিদ্ধান্ত আপনাদের। জি বাবা পাগলা। ও কালার বাসি শুনে মনে মনে ময়ূর নাচে রে এখনো সে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে। তার বাঁশির সুরে বনে বনে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। এখনো সে নীল যমুনা জলানিতে যায় ললনা। ওনার মাইকটা এখনো সে নীল যমুনায় জলানিতে যায় ললনায়। কদম তলায় সেই চলো কদম তলায় সেই চলো নাই কৃষ্ণ আছে রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী। এখনো সেই রাধারানী আর বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি নব সাজে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। এটা মনসুরদার বড় ছেলের ছেলে। একটু মিউজিশিয়ানদের সঙ্গে আলাপ করাই। এই যে মালিক থেকে পাপ্পু মনসুরদার দুই বেটা, একটা শিশির আর একটা পিয়াস। তো এটা হচ্ছে বড় বেটার ছেলে মানে পিয়াসের ছেলে পাপ্পু। পাপ্পু আরেকবার বাজা পাটটা কি বাজাবে? রক্ত কথা বলে জিন জিন। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল।
শাখার শানে কুলা কুলি সেই বন মাঝে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হারমোনিয়ামে বিকাশটা, হারমোনিয়ামে বিকাশ বাজাও। হরি বল হরি বল বৃন্দাবন এই সেই বৃন্দাবন মথুরা বাসি বাজে। এখনো সে ব্রজবালা বাঁশি শুনে হায় উতলা কানাই। হরি 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 এখনো সে ব্রজবালা বাঁশি শুনে হায় উতলা। গাথে বন ফুল মালা, গাথে বন ফুল মালা, মন মাঝে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুমন শিখলে আর পারকাশনে সঞ্জয় ভাইয়া। হরি বল হরি বল কি সুন্দর আশা ছিল মনে মনে যাব মধু বৃন্দাবনে। শ্যামরা আশা ছিল মনে মনে নাম আমি বৃন্দাবনে ভবা পাগলা রাই বাঁধুনি আমায় ভবা পাগলা রাই বাঁধুনি মায়া কাছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 বসে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে তার বাঁশির সুরে মনে হরি বল আরে বাঁশি আর বাঁশির সুরে মনে নাচে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে মহাপ্রভু বাংলা
মহা ওষুধ। এই ওষুধ যদি আমরা সবাই একটু সবাই শ্রবণে কান করি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, এ নাম শুধু মানুষের জন্য, সর্বজাত মানুষের জন্য মহাপ্রভু এ নাম করিতে নিয়ে যায়। এ নাম আমাদের সবারই দরকার। নমস্কার। দিন গাইবে গান। এবারে শিশির গাইবে মসুদের ছোট ছেলে শিশির। আপনার সাউন্ডটা খুব ভালো, একটা স্ট্যান্ড থাকলেই একেবারে মানে একেবারে বিয়ে বাড়ির দারুণ খাওয়া দাওয়া হয়ে যেত আর কি। খুব ভালো, আপনার সাউন্ডটা খুব গেয়ে আরাম পাচ্ছে। থ্যাংক ইউ দাদা, শিবদা থ্যাংক ইউ। শুধু কালকে থেকে 2-4টে স্ট্যান্ড বেশি আনবেন, হাতে ধরে গান গাওয়া বাজানো এগুলো খুব ডিফিকাল্ট। হ্যাঁ মাঝে লাগে বাউলের মাইক্রোফোন হাতে গেলে গান গাওয়া হয় না। হ্যালো 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 হ্যালো। দুজন যুক্তি করে আমাকে, আমি একটা শিশু কিছু জানি না, অধম, কোথায় নিয়ে এসে ছাড়লো বলেন তো? হ্যাঁ, না পথ দেখালো, হ্যাঁ মাঝপথে এসে আমাকে ভাসিয়ে দিল। তো যাই হোক, আপনারা সকলে আছেন, আপনাদেরকে শতকোটি প্রণাম জানিয়ে আমি একটি গান গাইছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। যাই হোক, বাঁশি বাজাতে বলছে, আমি একটু কিছু বলি। ও ভাই চিহি কোনে কাদা, বাঁশি না বাজাও দুপুর বেলা হে, চিহি কোনে কাদা। বাজাও বাঁশি, কত নারী হয় উদাসী। ওরে নাগর কালা চিকন হেসে, নাগর কালা চিকন হেসে কেন করো খেলায়, বাঁশি না বাজাও দুপুর বেলায়, চিহি কোনে কালা, ভাই রে ভাই চিহি কোনে কালা, বাঁশি না বাজাও দুপুর বেলায়, চিহি কোনে কালা।
বাসি তুলো নাশা বাসের বাসি তুলো নাশা বাসের বাসি বাজে কদম তলায় বাসি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা ভাইরে ভাই চিকন কালা বাসি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা মালা গলে বাসি হলো কত নারী আহারে ওরে বাসি হলো কত নারীর গাথা ফুলের মালায় বাসি না বাজাও দুপুর বেলায় ঝিহি কোন কালা ভাইরে ভাই ঝিহি কোন কালা বাসি না বাজাও দুপুর বেলায় ঝিহি কোন কালা ভাইরে ভাই ঝিহি কোন কালা বাসি না বাজাও দুপুর বেলা হে ঝিহি কোন কালা ভাইরে ভাই ঝিহি কোন কালা বাসি না বাজাও দুপুর বেলা হে ঝিহি কোন কালা ভাইরে ভাই ঝিহি কোন কালা বাসি না বাজাও দুপুর বেলা হে ঝিহি কোন কালা। নমস্কার, জয় গুরু জয় গুরু। बाउला के बानाइलो रे हासुन राजा रे बाउला के बानाइलो रे ओ बाउला के बानाइलो रे हासुन राजा रे बाउला के बानाइलो रे ओरे बानाइलो रे बाउला तार नाम होई रे मौला बानाइलो रे बाउला तार नाम होई रे मौला ओरे रूपेर सट हासुन राजा हुइल रे बाउला के बानाइलो रे हासुन राजा रे बाउला के बानाइलो रे ओ बाउला के बानाइलो रे हासुन राजा रे बाउला के बानाइलो रे।
বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা গাইছে গানে হাতে তালি দিয়া হাসুন রাজা গাইছে গানে হাতে তালি দিয়া ওরে বন্ধু বিনে হাসুন রাজা বন্ধু বিনে হাসুন রাজা অন্য নাহি মানের বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে ওরে বানাইলো বানাইলো রে বাউলা তার নাম হইছে মৌলা বানাইলো বানাইলো রে বাউলা তার নাম হইছে মৌলা ওরে দেখিয়া তার রূপের ফটো ওরে দেখিয়া তার রূপের ফটো হাসুন রাজা হইল রে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে বাউলা কে বানাইলো রে এবারে যে গানটা গাইছি সাইজির গান এবারে সাইজির গান দিয়ে আমি শেষ করছি। রাজ্য রাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই, রাজ্য 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 ছেড়ে কেন বেহাল দেখতে পাই, কানে ভাবে ভাব বলে রে কানা, রাজ্য রাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই, রাজ্য রাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই, কানে ভাবে ভাব বলে রে কানাই, কানে ভাবে ভাব বলে রে কানাই।
ভেবেছো এ ভাব বুঝিতে নারী কিসের কাঙাল আমার অচল বিহারী ভেবেছো এ ভাব বুঝিতে নারী কিসের কাঙাল আমার অচল বিহারী ছিল অগর চন্দন যে অঙ্গে ভূষণ ছিল অগর চন্দন যে অঙ্গে ভূষণ সে অঙ্গে আজ কেন ভোলাতে লুটাই কার ভাবে ভাব বলে রে কানাই কার ভাবে ভাব বলে রে কানাই ব্রহ্মাণ্ড ভাবক চারে ভাবিয়ে আজ সে ভাব কার ভাবে লয়ে ব্রহ্মাণ্ড ভাবক চারে ভাবিয়ে আজ সে ভাব কার ভাবে লয়ে অসম্ভব ভাবনা সম্ভবে কুঞ্জনা অসম্ভব ভাবনা সম্ভবে কুঞ্জনা মরি মরি ভাবের বলিহারি যাই কার ভাবে ভাব বলে রে কানাই কার ভাবে ভাব বলে রে কানাই অনুভবে ভেবে কতই কটিসার শ্যাম চাঁদের উত্তম কি চাঁদ আছে আর অনুভবে ভেবে কতই কটিসার শ্যাম চাঁদের উত্তম কি চাঁদ আছে আর কবে চাঁদি হরণ সেই বা কেমন কবে চাঁদি হরণ সেই বা কেমন ভক্তিবিহীন লালন বসে একটাই কার ভাবে ভাব বলে রে কানাই কার ভাবে ভাব বলে রে কানাই রাতে রাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই রাতে রাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই কার ভাবে ভাব বলে রে কানাই কার ভাবে ভাব বলে রে কানাই কার ভাবে ভাব বলে রে কানাই কার ভাবে ভাব বলে রে নমস্কার। একটা অনুরোধ আপনাদের সবাইকে, কতজন আছেন এটা জরুরি নয়, দূরভাষ আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখছেন সবাই যারা আছেন। যেটা বলছিলাম, আমরা প্রসূন ভৌমিককে চিনি একজন কবি, একজন অক্ষর কর্মী হিসেবে, কিন্তু প্রসূন অনিন্দ্য সুন্দর খোল বাজাতো। বিজল্পের মঞ্চে আমরা একসঙ্গে গান বাজনা করতাম,
জয়দা আসতেন, সুপ্রদীপ গিটার বাজাতো, সাম্যর ভাই দোতারা বাজাতো, সুদীপ গান গাইতো, এক আশ্চর্য নক্ষত্র সমাবেশ হতো। তো সেই ময়দানও নেই, সেই বইমেলাও নেই, কিন্তু বিজল্প আছে, জয়দা আছে, প্রসূনও আছে। আমরা